বললাম ডক্টর ইউনূস স্যারকে আনার জন্য বাংলাদেশে। এখন ৩-৪ মাস চলে গেল, ডক্টর ইউনূস স্যারেরও আমরা আনার পর দেখি আগের থেকে আরো ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেল। কারণ মানুষ এখন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আমি শেখ মমিন, বাড়ি জামালপুর সরিষাবাড়ি। আমার পেটে কিন্তু ভাত নাই, আমার অনেক কষ্ট, অনেক জ্বালা। কারণ এই দেশে আমি ঢাকা রিক্সা চালাই 10 থেকে 12 বছর। আমি এই জাতীয় ফ্যাস ক্লাবের সামান দিয়া প্রতিদিন আসা যাওয়া করি, আবার জাতীয় ফ্যাস ক্লাবে লক্ষ্য করি। সকাল থেকে শুরু করে রাজনীতির কিছু দল, এই দল সেই দল, এই দল সেই দল, তারা খালি কথা বলে তাদের ক্ষমতার চেয়ারের জন্য, যে ক্ষমতার চেয়ারে কখন বসবে, কখন চুরি করা শুরু করে দিবে। তারা কিন্তু এই জন্য এই জাতীয় ফ্যাস ক্লাবের সামনে প্রতিদিন সকালবেলায় আসে। কারণ আলু এখন বর্তমানে আলু খেতে 120 টাকা কেজি, আমাদের বাংলার সম্পদ, আর আমরা খাই 120 টাকা কেজি। দেখছেন ভাই অবস্থাটা কই গেছে দেশটা। এরপরে এই দেশে শুধু ছাত্র ছাত্রী না, এই দেশের খেটে খাওয়া দিন মজুরি, মধ্যম শ্রেণী মানুষ, শিল্পপতি এবং কোটিপতি ব্যবসায়ী, আমরা সবাই মিলে রাজপথ থেকে স্বৈরাচারকে বিদায় করলাম এই দেশের মানুষ এবং আমরা সব ভালো থাকার জন্য, সচ্ছলভাবে চলার জন্য। আমরা সবাই স্পষ্টভাবে রাজপথ থেকে বললাম ডক্টর ইউনূস স্যারকে আনার জন্য বাংলাদেশে। এখন ৩-৪ মাস চলে গেল, ডক্টর ইউনূস স্যারেরও আমরা আনার পর দেখি আগের থেকে আরো ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেল। কারণ মানুষ এখন আগের মতো আর চলতে পারে না। কারণ রিক্সা যারা খেটে খাওয়া দিন মজুরি, আমরা ঢাকা রাজধানীতে যখন স্বৈরাচার ছিল তখন আমরা 1000-1200 টাকা ইনকাম করতাম, আমাদের ফ্যামিলি ইনশাল্লাহ ভালোভাবে চলতো। এখন ইউনূস সাহেব আসার পরে এই দেশের গরিব মানুষ যা আছে, আমার মনে হয় সব মারা যাব। কারণ আমরা এখন 500 টাকা ইনকাম করতে পারি না সারাদিনে যদি আমরা 500 টাকা ইনকাম না করতে পারি, তাহলে জনগণ চলবো কেমনে? দেখছেন অবস্থাটা ভাই, দেশটা কই গেল গা। এরপরে তারা আছে, শুধু তারা আছে তাদের সিংহাসন নিয়ে।